যে মানুষটি অল্পেতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা তার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। যারা আপনাকে পছন্দ করে না, তাদের সম্পর্কে মজার বিষয় হলো তারা আপনার প্রতিটি কাজের ওপর নজর রাখে। তুমি কারো প্রতি রাগ করেছো মানে তুমি তার কাজকে তোমার শান্তির চেয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছ। ব্রুসলি বলতেন, আপনার সন্তানদের এমন জিনিস কিনে দিন যা আপনি নিজে কোনোদিন পাননি। তার থেকে ভালো হলো আপনার সন্তানদের এমন জ্ঞান দিন যা আপনাকে কেউ কোনোদিন দেয়নি। জিনিসপত্র হারিয়ে যাবে বা ভেঙে যাবে, কিন্তু জ্ঞান সবসময় তাদের সাথে থাকবে এবং তাদের জ্ঞানী করে তুলবে। সমস্যা জীবনের একটি অংশ, আর হাসি মুখে সেগুলোর মোকাবিলা করাই হলো জীবনের শিল্প। মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে। এই জায়গাটায় নাকি ফাঁকি চলে না, তাই এখানেই মানুষের যথার্থ রূপ ধরা পড়ে। জীবনকে এমনভাবে ব্যস্ত করে তুলুন যাতে আফসোস, দুঃখ, ঘৃণা বা ভয়ের জন্য কোনো সময় না থাকে। মনে রাখবেন, জীবনে সেই মানুষটি সবচেয়ে বেশি দুঃখী যার হাতে কোনো কাজ নেই। মনোবিজ্ঞান বলে, কয়েকটি ভুলের জন্য একটি সত্যিকারের সম্পর্ক কখনো ছেড়ে দেবেন না। কেউ নিখুঁত নয়, কেউ সঠিক নয়, আর শেষ পর্যন্ত স্নেহ সবসময় নিখুঁততার চেয়েও বড় হয়। যদি তুমি দুঃখ পাও, তাহলে তুমি অতীতে বাস করছো। যদি তুমি উদ্বিগ্ন হও, তাহলে তুমি ভবিষ্যতে বাস করছো। যদি তুমি শান্তিতে থাকো, তাহলে তুমি বর্তমানে বাস করছো। সব কথা সবাইকে বলতেও যাবেন না এবং বোঝাতেও যাবেন না। শুধু মনে রাখবেন, কথারও একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবাই রাখে না। ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করো না। মানুষ কেবল তাই শোনে যা তারা শুনতে চায়। তর্ক করে শক্তি খরচা করবেন না, কারণ যার মন মানসিকতা নিচু, তার চোখে পাহাড়টাও ছোট। অন্যের কাছে তুমি কেমন সেটা ভেবো না, তুমি নিজের কাছে কেমন সেটা ভাবো। তাহলে তুমি বুঝবে তুমি ভালো না খারাপ। পৃথিবীতে সুন্দর মানুষ নয়, ভালো মানুষের প্রয়োজন। আপনার প্রকৃত বন্ধু এবং পরিবার কারা তা যদি জানতে চান, তবে আপনার চাকরি হারান, অসুস্থ হয়ে পড়ুন কিংবা কঠিন সময়ের মধ্য দিয়ে যান, আপনি সবকিছু পরিষ্কার দেখতে পাবেন। ছোটবেলায় যখন তুমি প্রথম দাঁড়াতে শিখেছ, তখন অনেকগুলি হাত এগিয়ে আসে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে তুমি পড়ে না যাও। আর বড় হয়ে তুমি যখন প্রকৃত অর্থে দাঁড়াতে চাইবে, ঠিক তখনই আবার অনেকগুলি হাত এগিয়ে আসবে তোমাকে কিভাবে ফেলে দেওয়া যায় সেই ভেবে। পুরনো রীতিরেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না। যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না, তার বিনাশ নিশ্চিত। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না। মাঝে মধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, কেরিয়ারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যতের ভাবনা নিয়েও হয়। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। না আছে হিংসা, না আছে তার শত্রু। পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকা। আপনি পুরুষ, পৃথিবীতে আপনি টাকাতেই দামি। নারীর সৌন্দর্য রূপ আর তার অলংকারে, আর পুরুষের সৌন্দর্য টাকায়। টাকা নেই, আপনি পুরুষ পৃথিবীতে শূন্য, ফাঁকা এবং ফাঁপা। যে দরজা তোমায় বারবার ক্ষতবিক্ষত করে, সেই দরজায় খিল দিতে শেখো। হোক বাইরের দৃশ্য খুব সুন্দর, কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি কিংবা কাছের, তাতে কি? কিছু ভালোর জন্যই ছেড়ে আসা উচিত। যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না, কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য। শুধুমাত্র ঝামেলা হবে বলে অনেক কথারই উত্তর দেওয়া হয় না, এটাকেও মানুষ দুর্বলতা ভাবে।
খারাপ সময় আর পরিস্থিতি তোমাকে যা শিখিয়েছে পৃথিবীর কোনো বই সেই শিক্ষা দিতে পারবে না। খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না। বেশি এক্সপেকটেশন হলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং পরে মানুষ ডিপ্রেশনে চলে যায়। নিজের কাজের প্রতি ফোকাস করুন এবং প্রতিনিয়ত কাজ করতে থাকুন। আপনার লক্ষ্য পূরণ হোক বা না হোক এ অপেক্ষায় থাকবেন না, তাতে আপনি খুশি থাকবেন। আমার মতে বলে এ জীবনে খুশি ছাড়া কিছু নেই। সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবী যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলোও বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। এগুলো থাকুক না ঘরের বা জীবনের কোনো কোণে, চলুক না আমাদের সাথে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ না হওয়ার আগে পর্যন্ত স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, আপনার জন্য এটা ধার্য। কমেডি হোক বা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়কও আপনি, নায়িকাও আপনি।